আচ্ছা যতটা খাবি খা, মিষ্টি দিয়ে খা। দুটো তো অন্তত খাবি। গুড মর্নিং এভরিওয়ান। এখন দেখলে তো সকাল 9:45 মতন বাজে। 10টার থেকে বাবাইয়ের আঁকার পরীক্ষা রয়েছে, সেখানে যাবে। তো ওই জন্য বাবাই এখন মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট করতে বসেছে। আর বাইরে বেশ ঝলমলে রোদ, আজকের দিনটা খুবই সুন্দর, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রয়েছে। ঘরে কয়েকটা ভেজে জামা কাপড় ছিল, সেগুলোই বাইরে মেলে দিলাম। আর এখন বাবাই আর ওর বাবা বেরিয়ে গেলে তারপরে আমার কিছু কাজকর্ম আছে, সেগুলো করে আমি রেডি হব। আর তারপরে আমিও বাবাইকে আনতে যাব। তো ওদের সাথেই যাওয়ার কথা ছিল সকালেও আমার, যে তোমাদের দাদাভাই বলেছিল চলো দুজন মিলেই যাই। তো আমি আর কাজকর্ম আর কি গুছিয়ে উঠতে পারলাম না, ওই জন্য আর আমি গেলাম না। তোমাদের দাদাভাই এখনও ওই যে শুয়ে রয়েছে, বললো যে বাবাইয়ের রেডি হয়ে গেলেই আমাকে ডাকবা, আমি মুখটা ধুয়েই বেরিয়ে যাব। তো বাবাইকে খেতে দিয়েছি হচ্ছে 2টো লুচি, ছোলার ডাল, আলুর দম, একটা মিষ্টি। এগুলো তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিলো, গেছিলো না এক জায়গায়, সেখান থেকে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাবাই চলে গেল, 10টা বাজে। তোমাদের দাদাভাই বাবাইকে নিয়ে গেল, আর আমি এখন ব্রেকফাস্ট করব। তো 1 কাপ চা করলাম, আর 2টো লুচি সেঁকে নিলাম আর একবার। এখনও এতগুলো প্যাকেট ধরা রয়েছে, 3টে প্যাকেট রয়েছে। একটা ভাবছি, আমি ওকে বললাম যে ওই বাড়িতে নিয়ে যাও, ওই বাড়িতে দিয়ে দাও একটা, আমাদের বাড়িতে নিয়ে যাবো ওখানে আর হাত। তো ও তো নিয়েই গেল না। আর বাবাই তরকারি ছেড়েছে, নষ্ট করেছে। এই তরকারি দিয়ে আমি লুচি দিয়ে চাটা খেয়ে নেবো। বাবাই 2টো লুচি খেয়েছে, 3টে দিয়েছিলাম, 2টো খেয়েছে আর হাফ নষ্ট করেছে। চলো ব্রেকফাস্ট করে এখন আমি 2 ঘরে বিছনা তুলবো, ঘর দোর ঝাড়বো, ছেড়ে স্নান করবো। স্নান করে পুজো দিয়ে বাবাকে আনতে যাবো। 11:30টায় ওর ছুটি হয়ে যাবে। আনতে গিয়ে ওখান থেকে মার বাড়িতে যাবো। কালকে মা বলেই গেছিলো যে অনেক দিন যাস না আমাদের বাড়িতে, যাবি, অনেক দিন ধরেই বলছে যাবি যাবি। তো ওই যাই, বিকেলবেলা যাই, ঘুরে চলে আসি, এরকম করি। তো আজকে দুপুরবেলাটাই যাবো, ওখানে মা রান্নাবান্না করবে, ওখান থেকে খাওয়া দাওয়া করেই আসবো। মানে আস্তে আস্তে একেবারে রাতেই আসবো। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, করে আর কাজগুলো আমি গুছিয়ে নিই। এখন আমার ব্রেকফাস্ট হয়ে গেল, আর আমি চা দিয়েই 2টো লুচি খেয়েছি। তরকারিটা একবার খেলাম, মুখে দিলাম, কিন্তু ইচ্ছা করলো না। সকালবেলার দিকে না আমার এই যে তেল ঝাল মশলার কোনো জিনিস খেতে ইচ্ছা করে না, একটু মিষ্টি মিষ্টি জিনিসই খেতে ইচ্ছা করে। যেমন চা দিয়ে খেলাম লুচিটা। বাবাই নষ্ট করেছিল, ওই তরকারি ছিল, ওইগুলোই একটা সাইডে রেখে দিলাম। ওই কুকুর আসে তো, ওকে তো খেতে দিই আমি ভাতটা, আর আজকে বাড়ি থাকবো না, তো এইগুলোই দিয়ে দেবো খুনি। এখন গিয়ে ওই বাড়ি দিদিভাইদের 2 প্যাকেট দিয়ে আসলাম, আর 1 প্যাকেট রাখলাম, এটা আমি বাড়িতে আমাদের বাড়ি নিয়ে যাবো। আর কে খাবে বাড়িতে রেখে? ওই 1 প্যাকেটের থেকে বাবাই খেলো 2টো, আমি খেলাম 2টো, ব্যাস। আর তাই নষ্ট হলো দেখলে তো। আর আমরা তো লুচি ফুচি অত খেতে পারি না, তোমাদের দাদাভাই তো ছুঁয়েও দেখবে না এসব, তাই ফালতু নষ্ট করে তো লাভ নেই। ওই বাড়িতে বললাম নিয়ে যেতে, আমার শ্বশুরবাড়িতে, তাও নিয়ে গেল না, বলো নিয়ে যাবো না। মানে আসলে ঠান্ডা হয়ে গেছে, বাসি হয়ে গেছে, না কেউ খেতে চায় না। তো এই দিদিভাইদের দিয়ে আসলাম, ওদের মাইক্রোওভেন আছে, ওরা গরম করে নিতে পারবে সুন্দর করে। আমার যেমন মাইক্রোওভেন নেই, আমি তো লুচিগুলো কী করলাম জানো, সেঁকে নিলাম ওই ইয়ের উপরে, গ্যাসের উপরে সেঁকে নিলাম। নইলে ঠান্ডাকালে না কোনো কিছু ঠান্ডা খাওয়া যায় না। তরকারিও গরম করেছি, ডালও গরম করেছি, লুচিও সেঁকেছি। তো এটা থাক, মার বাড়িতে নিয়ে যাবো ওখানে। আর এখন আমি যাবো বিছনা তুলবো। বিছনা তুলে রেডি হই, রেডি বলতে কি চান ঠান করে পুজো দিয়ে রেডি হবো। আর সকালবেলা জানো কি হচ্ছে, সকালবেলা তখন ওই 6টা 6:30 বাজে, পাখি আসে। হ্যাঁ, পাখিগুলো এসে এই আয়না বলছে, এই গাছগুলোর পেছন দিকে, দেখো এখানে একটা গাছ আছে, এইখানটায় একটা লেবু গাছ রয়েছে। হ্যাঁ, এই দেখো, এই গাছে সেই পাখির ঝাঁক, এক গাদা বাবুই পাখি না কি পাখি জানি না, ছোট ছোট পাখি এসে এইখানটাই আমাদের এই গ্রিলের উপরে বসে। গ্রিলটা তো বাইরের দিকে, বসে এবার দেখে যে এইটা আয়নার মতন, তো এই কাজটা পুরো আয়নার মতন বাইরের দিক থেকে লাগে। এবার ওরা আয়নায় দেখে ভাবে মনে হয় আমার মতো দেখতে পাখি আর একটা বোধহয় আছে, তাদের সাথে মনে হয় ঝগড়া করে না মারামারি করে জানি না। সেই এইটার পরে বসে এই কাচের উপরে ঠক ঠক এইভাবে ফের মানে ইয়ে দিয়ে এইভাবে এরম করে ঠক ঠক করেই যাচ্ছে সকালবেলা, আর কিচির মিচির করছে। আর বাবাই শুয়েছে এইখানে কোনায়, বাবাই বলছে ও মা দেখো তো কে ঠক ঠক করছে। তারপরে আমি পর্দাটা সরিয়ে দেখছি, আমাকে তো ওরা দেখতে পাচ্ছে না। আমি তারপরে জানলাটা যেই খুলেছি, সে ভয়তে সব পালিয়ে গেছে। সকালবেলা মানে ঘুম ভেঙে গেছে 6টা 6:30টার থেকে। তাড়ালাম, আবার ওই জানলায় গিয়ে দেখি করছে, সে এমনভাবে জোরে জোরে আওয়াজ করছে, ঠকঠক করছে, মনে হচ্ছে যেন মানুষ।
কোনো মানুষ এসে হাত দিয়ে মানে টক টক করলে যেমন হয় সেরকম। আমি যাই ভাবছি কাচের জানলা ওই যদি ওরমভাবে ঠোঁট দিয়ে এইভাবে বাড়ি মারে ভেঙে না যায়, আবার ঠোকরায় যদি। তো এখন চলে গেছে। কালকে ওদের আমি বিস্কুট দিয়েছিলাম ওই ওই পাশের জানলা থেকে এসেছিলো অনেক এক ঝাঁক পাখি, বিস্কুট দিয়েছিলাম, হাফ বিস্কুট খেয়েছে, হাফ বিস্কুট ফেলে মানে পড়ে গেছে আর নেয়নি সেটা। এবার ওরা কেন যায় এখানে এসে ঠকঠক করা শুরু করে দিয়েছে। দেখাবো খুনি কালকে যদি আবার এসে এরকম করে ভোরবেলা উঠে দেখাবো তোমাদের। আমাদের তো ওরা দেখতে পাচ্ছে না, হয়তো আয়নার মতন দেখেই ওরা ভাবছে যে মনে হয় আর একটা পাখি আছে ওই আয়নার ভেতরেও, ওই জন্য ওদের সাথে মারামারি করছে, বলছে আমাদের এলাকায় তোরা এসেছিস কেন, তাই ভেবে মনে হয় ওর সাথে মারামারি করে। তো যাই হোক চলো, আজকে আর জানলা টানলা কিছু খুলবো না, বাড়ি থাকবো না তো, শুধু পর্দাগুলো সরিয়ে দিই আর বিছানাটা ঠিক করি। ওই ঘরটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে এবার চলে আসলাম এই ঘরের বিছানাটা গোছাবো। আর এই দিকের খাটের পাশে যে জানলাটা ওটা আর আজকে খুললাম না, একটা জানলা খুলে দিলেই এত রোদ আসে আমাদের এই ঘরটায়, খুব সুন্দর, মানে এই ঘরটায় একটা রোদ আসে বলে একটা পজিটিভ এনার্জি অন্যরকম। সারাদিন মনে হয় এই ঘরেই বসে থাকি। বেশ শীতকালে এই ঘরেরটা আরাম লাগছে, কিন্তু গরমকালে মনে হয় আমাদের বেডরুমটাই বেশি মানে মনোরম হবে, কারণ ওটা একদম ছাওয়া থাকে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ এরকম। আর এই বাবাইয়ের ঘরটা একেবারে রোদে ঝলমল করে, রোদে গরম হয়ে যায় দিনের বেলাটা। তো শীতকালে তো এটা খুবই ভালো লাগে, গরমকালে আর তখন আর ভালো লাগবে না। দেখো কি সুন্দর জানলা দিয়ে রোদ এসেছে, একেবারে ওই জানলার থেকে রোদটা এসে পড়ে বিছানার উপরে, বিছানাটা গরম হয়ে যায়। আর আমাদের ঘরে একটুও রোদ পড়ে না। তো ওই একটা ঘর এক এক কালের জন্যই আর কি পারফেক্ট। এটা শীতকালের জন্য বাবার ঘরটা, আর গরমকালের জন্য আমাদের ঘর পারফেক্ট। তো ঘর তো ঝেড়ে নিলাম, আর কাজের মাসিকে আজকে বারণ করে দেবো আসতে, কারণ আমরা তো বাড়ি থাকবো না। যখন আসে উনি ওই ধরো 12টা 1টার সময় আসবে ঘর মুছতে, তো তখন আমরা তো থাকবো না, বেরিয়ে যাব। তাই ফোন করে আমি বারণ করেও দিয়েছি যে আসতে হবে না, আজকে আমরা বাড়িতে থাকবো না। আমি ঘর তো ঝেড়ে নিলাম, আর ঠাকুর ঘরের ওই জায়গাটায় আমি মুছে পুজো দিয়ে দেবো, পুজো দিয়ে বেরোবো। তো চলো স্নান করে আসি, দেখা হচ্ছে তারপরে আবার। তো গাইজ আমি যে স্নান করে রেডি হয়ে গেছি, পুজো দিয়ে দিলাম ঠাকুরের, ধূপকাঠিটা ফুরিয়ে গেছে এখন দেখছি পুজো দেওয়ার সময়। আর বাবার জন্য ব্যাগ গোছালাম, বাবার যে শীতের জামা কাপড়, তো কিছু সোয়েটার ফোয়েটার পরে যায়নি, ফুলাতে একটা গেঞ্জি আর ফুল প্যান্ট পরে গেছে। সোয়েটার নিলাম, আমার একটা স্কার্ফ নিলাম, নাইটি নিলাম একটা, আর আমি সোয়েটারটা গায়ে দিয়েই যাবো, আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, স্নান করে এসেছি তো ওই জন্য সোয়েটারটা পরবো আর এই ব্যাগটা নেবো। তোমাদের দাদাভাই আসছে, এখন 12টা বাজে, ওদের পরীক্ষা শুরু হয়েছে প্রায় মানে 11টা 11:15টার সময়, তো এখন 12টা বাজে, 1.5 ঘন্টা টাইম। তবে বাবাই বলেছে যখন এই পরীক্ষা শুরু হোক আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে, তুমি 1 ঘন্টা পরেই আসবে, 10টায় শুরু হলে 11টায় আসবে, আর 10:30টায় শুরু হলে 11:30টায়, নইলে 11টায় শুরু হলে 12টায় আসবে। তো 12টা বেজে গেছে, 12টা 5 বাজে, না 12টা 2 বাজে এখন। তো আমি তো পুরো রেডি, তোমাদের দাদাভাই আসলে সোয়েটারটা পরে বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। আমরা রাস্তায় বেরিয়ে ওখান থেকে আবার গেলাম শ্বশুর বাড়িতে। তোমাদের দাদাভাই ভাত খেলেও সকালবেলাটা করে ওই বাড়িতেই ভাত খায়, আর ওই 12টার সময়ই খায়, 11:30 নাই 12:15 এরম টাইমেই খায়। তাই বললাম আমি তাহলে সকাল থেকে আজকে খাওয়া হয়নি, চলো ভাতটা খেয়েই বেরোই। তাই আবার শাশুড়ি মা রান্না করেছিল কষা মাংস আর ভাত, তাই আবার ও খেয়ে আসলো। আমাকেও বলছিল খেতে, কিন্তু আমি ওই সকালবেলা 2টো লুচি খেয়ে আমার পেট পুরো একদম ফুলে উঠেছে, আমার একদমই কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। আর তখন 12টার সময় যদি আমি কিছু খাই, দুপুরে আর ভাত খেতে পারবো না, ওই জন্য আর খেলাম না। আর এসে দেখছি বাবার এখানে প্রায় হয়ে এসেছে আঁকাটা, রং করছিল তখন, আর অনেকেই চলে গেছে। উপরে বসেছিল দোতলা স্কুলটা, এটা একটা প্রাইমারি স্কুল বোধহয়, তো উপরেও বাচ্চারা বসেছিল, নিচেও বসেছিল, নিচে ওর বন্ধুর সাথে বসেছিল, ওই জন্য ওই যে বাবাই দেখো নীল গেঞ্জি পরে আসছে, এখন আমাকে দেখে বেরিয়ে আসছে। এই ওপরে কয়েকটা চেয়ারে কয়েকজন বসেছিল, নিচে 17 ইঞ্চিতেও বসেছিল। দেখছি পুরো ক্লাসরুমটাই ফাঁকা হয়ে গেছে একদম, অনেকেই হয়তো চলে গেছে, বেরিয়ে গেছে। 11টার থেকে মনে হয় আঁকার
মানে ক্লাসটা শুরু হয়ে গেছিলো। আর বাবাই দেখো বাড়িতে যেটা এঁকেছিলো সেটা অনেক সুন্দর এঁকেছিলো, কিন্তু এখানে এসে আঁকাটা ঠিক আছে, তবে রঙটা আমার মনে হলো না ভালো হয়েছে খুব একটা, মানে রঙটা আরেকটু মিশিয়ে মিশিয়ে করার দরকার ছিল। আসলে এই মানে এক গ্যাংয়ের মধ্যে এসে না তখন ওইভাবে মন দিয়ে মনোযোগ সহকারে কিছু করতেই চায় না। তো এখন ওপরে যাচ্ছে জমা দিতে, স্যাররা সব ওপরে রয়েছে। তো আমি ওকে বলছি আয় তাড়াতাড়ি, গিয়ে দেখি আর নামেই না, ওপরে সব বন্ধুরা আছে তাদের সাথে আড্ডা দিতে বসে গেছে। রংটা তো আবার ভালো করে করতে হতো, বলে তো চলে যাচ্ছি, বলে চলে গেলাম। আমি এই 10-15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম বাবাইয়ের জন্য। এখনও কিছু কিছু বাচ্চারা পরীক্ষা দিচ্ছে এখানে, তো হয়েই গেছে প্রায়। ওই 12:30টার মধ্যে সবারই কমপ্লিট হয়ে যাবে। 11টার থেকে শুরু হয়েছিল বোধহয়, 1.5 ঘন্টার বেশি আর কারোর লাগে না, অতটা সময় লাগে না। তো এই যে আমরা বেরিয়েও পড়লাম। তোমাদের দাদাভাই আবার ওই মোড়ের মাথায় দাঁড়িয়েছিল, তাই আমরা খানিকটা দূর হেঁটে আমরা মোড়ের মাথা পর্যন্ত আসলাম। আর বাবাই বেরিয়েই বলছে কখন যাবে দিদাবাড়ি, দিদাবাড়ি যাবে তো নাকি বাড়ি যাবে? আমি ওকে খচানোর জন্য বলছি না আরে এখন বাড়ি যাবো, দিদাবাড়ি আর যাবো না। আর ও বলছে হ্যাঁ কি বলছো তুমি? তারপরে আবার এখান থেকে একটু আখের রস খেতে দাঁড়ালাম। বাবাই বলল যে জল তেষ্টা পেয়েছে, এতবার করে বলেছি জলটা নিয়ে যা নিয়ে যা, কিছুতে নিয়ে যায়নি। তারপরে আখের রস খাবেই বলছিল, জিজ্ঞেস করলাম ফ্রুটি খাবি না জল খাবি, তা বলছে না আমি আখের রস খাবো। তাই খেলাম, 3 জনে মিলেই 1 গ্লাস করে খেলাম। আর এখানে এই যে ব্রিজের নিচটায় এই জায়গাটা করে দাঁড়িয়ে রয়েছি আমরা। আমি এই যে বাড়িতে চলে এসেছি। মা এখানে মনে হয় ভাত করে রেখেছে, কাঠে ভাত করেছে আর গরম জল বসিয়েছে বাবায় স্নানের জন্য। আর নিচে গ্যাসে রান্না করছে, আর মাংস আর ডাল টাল যা যা করছে নিচে করছে। বাপরে কত কিছু রোদে দিয়েছে, রোদ তো চলে গেছে, রোদে দিয়ে রেখেছে। দেখো বালিশ কাঁথা চাদর। ও মা এখানে একটুও রোদ নেই, তুমি যেখানে মেলেছো। কতদিন পর যে এই বাড়িতে আসলাম আর এসে ছাদে উঠলাম তা আমার ধারণাই নেই। লাস্ট কবে এসেছি আমার খেয়ালই নেই, মানে ছাদে এসেছি কবে সেটা আমার খেয়াল নেই। তো ছাদে উঠে চারিদিকের প্রকৃতি একটু দেখছিলাম। আমাদের এই বাপের বাড়ির আশেপাশটা না একেবারে সবুজ আর সবুজ। এর আগেও যখন এখানে এসে ব্লগ বানাতাম তোমাদের দেখাতাম, চারিদিকে সবুজ আর সবুজ, যেদিকে তাকাবে গাছপালা ভর্তি। আমাদের এই বাড়িতেও অনেক গাছপালা রয়েছে, আশেপাশেও দেখো যেদিকে তাকাবে। বাড়িঘর কিন্তু কম দেখা যায়, কিন্তু গাছপালায় বেশি দেখা যায়। যদিও চারিদিকেই বাড়িঘর, একেবারে কিন্তু পাড়া এটা একটা, যে এমন না যে ফাঁকা ফাঁকা অনেক দূর দূর বাড়ি, এরকম না। কিন্তু এতটাই গাছপালা যে ছাদের উপরের দিকে তাকালে কেউ কারোর বাড়ির ছাদ দেখার থেকে গাছপালায় বেশি দেখা যায়। আর এই যে ছাদের দৃশ্যটা একটু তোমাদের জন্য ক্যাপচার করে নিলাম, শুধু তোমাদের জন্য নয় আমার জন্য। তো এখানে কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছে দেখলাম, তো সেগুলো ভাবছি তুলে নিয়েই যাই একেবারে। মা বললো যে উল্টে পাল্টে দিয়াই বালিশ কাঁথাগুলো, তো উল্টাতে এসে দেখছি তো রোদই নেই, তা ভাবলাম তাহলে তুলেই নিয়ে যাই। আমি ওই কম্বলটা আর বালিশগুলো নিয়ে গেছিলাম, আর বড় বালাপোষ ছিল একটা, সেটা আর আমি নিয়ে যেতে পারিনি। বাবা এসে ওটা নিয়ে গেছিলো। আমি আবার না সিঁড়িতে মানে একটু মাথা ঘুরাই, আরও খাড়া সিঁড়ি তো, আর সাইডে রেলিং নেই, ওই জন্য আমার একটু অসুবিধা হয়। এমনি উঁচু জায়গায় আমার দাঁড়ালেই একটু, এই ছাদের কার্নিশে যদি আমি দাঁড়াই নিচের দিকে তাকাই তাহলে আমার মাথা ঘোরানো শুরু করে দেয়। উঁচু জায়গাতে থেকে না আমার কেমন একটা হয়, ওই জন্য আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও ভয় লাগে। এই পাশে চাদরটা তুলতে গিয়ে দেখছি মা এদিকে গিট বেঁধে রেখেছে বাঁশটার সাথে, সেটা আবার খুলে নিয়ে তারপরে তুলে নিয়ে গেলাম। গামছা পরা কি গামছা দাও
বাবা এখন দোকান থেকে আসলো আর বাবাইকে তেল মাখাচ্ছে। বাবাই তো বাড়িতে একটু তেল মাখতেই চায় না, আর আমারও ধৈর্য নেই এখন এত বড় ছেলেকে তেল মাখাবো। তো ওই জন্য ওকে মাথায় নারকেল তেল আর গায়ে সর্ষের তেল মাখিয়ে দিল। আর মা তো গরম জল করেই রেখেছিল বাবাই স্নান করবে বলে, তা এখন বাবা স্নান করাবে। তো আর দেখলে তো তেল মাখতে চাচ্ছে না, দাদুর কাছেও তেল মাখতে চায় না। আর বাবা এই বাড়িতে আসলেই ওকে জোর করে করে ধরে তেল মাখিয়ে দেয়। আর এখন খেতে বসেছি আমি আর বাবাই, বাবা ওই ঘরে বসবে আর মাও বসবে, আমাদের খেতে দিয়ে মা বসবে। তো এখানে মা রান্না করেছিল পালং শাক বড়ি দিয়ে, পালং শাক বেগুন ভাজা, আর মুসুরির ডাল করেছিল ধনেপাতা দিয়ে, আর করেছিল চিকেন, গরম গরম চিকেন, মানে রান্নাগুলো সবে নামালো। ভাতটা তো হয়েই ছিল, আর ডাল আর মাংসটাই লাস্টে করলো। তো একদম গরম গরম রান্না, শীতের দিনে খেতে যে কি ভালো লাগে, তারপরে যদি হয় মায়ের হাতের। মানে প্রত্যেক দিন নিজে রান্না করে খায় তো, আর কারোর হাতের রান্না খেতে যে এত ভালো লাগে, মানে চুপ করে বসে বসে যদি কোনো না কাজ করে একটু কারোর হাতে রান্না খাওয়া যায় না, খুব ভালো লাগে। আর এটা শুধুমাত্র সম্ভব বাপের বাড়িতে, নিজের বাড়িতেও কিন্তু এটা সম্ভব না, কারণ নিজে রান্না করেই খেতে হয়। তো খেয়ে দিয়ে এখন একটু বসলাম, আর ভিডিওটা আর কন্টিনিউ করিনি। আজকে দিনটা একটু নিজের মতো করে কাটাই। তো দেখা হচ্ছে কালকে নতুন ভ্লগের সাথে। টাটা।